সিন্ডিকেটের সাথে বাফুফের কর্মকর্তারা জড়িত আছে, কোচরা জড়িত আছে এবং আমরা আশঙ্কা করতেছি স্কোয়াডে থাকা কিছু প্লেয়াররাও এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত এবং যে অটো চয়েসটা হচ্ছে এটা কিন্তু বন্ধ করতে হবে আসলে। তো আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপদেষ্টা বরাবর এবং বাফুফের নির্বাহী বরাবর জানাতে চাই, দীর্ঘদিন ধরে চলে আসা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে, নয়তো আমরা মনে করব আপনারাও সিন্ডিকেট মুক্ত। তো বাফুফের সভাপতিকে এটি প্রমাণ করতে হবে যে তিনি সিন্ডিকেট মুক্ত, তিনি এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমরা ক্লাব সিন্ডিকেট আর দেখতে চাই না, আমরা কোচকে দেখতে চাই স্বাধীনভাবে, সে স্বাধীনভাবে দলে প্লেয়ার নিবে, দলে খেলাবে, কারো হাত এখানে থাকবে না। দেখেন ফাহমিদুলকে নিয়ে যে তালবাহানাটা হয়েছে, প্রথমে তার বয়স নিয়ে বলা হয়েছে, যেখানে স্পেনের ইয়ামাল 16 বছর বয়সে পুরো দেশ কাঁপাচ্ছে, সেখানে 18 বছর বয়সী ফাহমিদুলকে নিয়ে তারা একটি তালবাহানা করলো, পরে তারা বললো শৃঙ্খলাগত সমস্যা, এখন আবার বলতেছে শ্রাবণ ইস্যু। সো এটা আমরা ধরেই নিতেছি যে তারা ইচ্ছে করেই ফাহমিদুলকে সিন্ডিকেট তাকে আসলে বাদ দিয়েছে এবং এটি আমরা প্রত্যাখ্যান করছি। আজকের এই কর্মসূচি শেষে আমরা এখান থেকে ইন্টারকন্টিনেন্টালে যাব, ওখানে আমরা অবস্থান কর্মসূচি করব, ওখানে আমরা পোস্টের মুখোমুখি করব যে তিনি কেন ফাহমিদুলকে বাদ দিলেন, তাকে সবকিছু খোলসা করতে হবে। এবং আজকের যে উপদেষ্টার সাথে যে মিটিং, এই মিটিং শেষে সভাপতিকেও পুরো বিষয় খোলসা করতে হবে এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলছি, দেশবাসী তুলছে, পুরো ফুটবল ভক্তরা তুলছে, এই বিষয়ে তাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের এই আন্দোলন পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে। আপনারা জানেন 2020 সালেও আমরা বয়কট সালাউদ্দিন আন্দোলন দিয়ে শুরু করেছিলাম, সেই আন্দোলন কিন্তু আমাদের এখনো ধারাবাহিকতা চলছে, সিন্ডিকেট কিন্তু শেষ হয়নি। সো আমাদের এই আন্দোলন পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পুরো ফুটবল নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হলো ফাহমিদুলকে দলে যুক্ত করতে হবে, ইন্ডিয়ার সাথে তাকে আমরা খেলায় দেখতে চাই এবং এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এই দুইটা বিষয় আমাদের মেন। আমি আমিনুল ব্যাপারী, সভাপতি বাংলাদেশি ফুটবল আলট্রাস। আমরা শুরু থেকে বলে আসছি, আমাদের বাংলাদেশের খেলার বিষয়গুলো নিয়ে আমরা শুরু থেকে বলে আসছি। আমরা যতগুলো ম্যাচ এই পর্যন্ত আমরা ম্যাচ উপভোগ করেছি, 60 মিনিট 70 মিনিট আমরা ভালোই খেলি, তারপরে আমাদের 2 গোল 1 গোলে আমাদের হারতে হয়। এই সিস্টেমগুলো বাংলাদেশের কোচ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ খেলার মধ্যে যতগুলো ত্রুটি আছে, এত আমাদের কোচ পরিবর্তন হচ্ছে কিন্তু এগুলোর পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই, যোগ্য খেলোয়াড়দের দিয়ে আমরা খেলাতে পারছি না। আমরা বিদেশি খেলোয়াড় দিয়ে বাংলাদেশে খেলাচ্ছি, অথচ আমাদের দেশের গুণী ভালো খেলোয়াড়রা বিদেশে খেলছে। এবং তাদের মধ্যে আমাদের দাবি ছিল আমাদের সকল সাপোর্টারদের হামজা চৌধুরীকে নিয়ে, এটা আমাদেরই তো দাবি, তাকে আনা হয়েছে। আমরা চাই মাহমুদুল সহ যে সমস্ত খেলোয়াড়রা আছে, শুধু ফাহমিদুল নয়, সমস্ত খেলোয়াড়দেরকে আনতে হবে।